আসসালামু আলাইকুম। আজকে দেখাবো ভুনা খিচুড়ি রেসিপি প্লাস সারাদিন কী রান্না করেছি সবগুলো আইটেমই দেখাবো। প্রথমে প্যানে সরিষার তেল দিলাম, দিয়ে পেঁয়াজ ছেড়ে দিয়েছি। গরম মশলাগুলো আলাদা আলাদা করে একটা একটা করে দিলাম, দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। ভাজতে ভাজতে পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে তখন বাটা রসুন দিতে হবে। বাটা রসুন দিয়ে ভালো করে ভেজে নিলাম, আর একটু কুচানো রসুনও দিয়েছি। কুচানো রসুনটা পেঁয়াজের সাথে দিয়ে ভালো করে ভেজে এরপর এখানে একটু লবণ দিয়েছি, আর হলো জিরা বাটা দিয়ে ভাজা ভাজা করেছি। এরপর পানি ছেড়ে দিয়েছি মশলাটা কষানোর জন্য। লবণ দিলাম আবারও, আর হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার পাউডার প্লাস বাটা জিরা আগে একটু দিয়েছিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে একটু কাঁচামরিচ দিলাম, দিয়ে যখন তেল ভেসে আসবে ওই সময় ডাল ছেড়ে দিয়েছি। মুগ ডাল ভেজে আগে ধুয়ে রেখেছিলাম। মুগ ডালটা দেওয়ার পর ওটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে তার একটু পানি দিয়ে দিলাম যাতে মুগ ডালটা সিদ্ধ হয়। পোলার চালটা পরে দিব, কারণ মুগ ডালটা সিদ্ধ হতে সময় লাগে। আগে আগে ডালটা দিলে শক্ত হয়ে যাবে, চাল ডাল একসাথে দিলে। পরে যে চালটা ছেড়ে দিলাম, একটু মুগ ডাল সিদ্ধ হলেই চালটা ছেড়ে দিলাম। দেওয়ার পর চাল ডাল একসাথে ভাজা ভাজা করছি। ভাজা ভাজা করে এরপর পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে জাল করে সিদ্ধ করব। আর একটু কাঁচামরিচ উপরে ছিটিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিয়েছি। অল্প আছে ঢেকে দিয়েছি। তা এদিকে আমার বেগুন ভাজাটা করতে হবে। একটু বেগুন ভাজা করব প্লাস ডিম ভুনা করব, সেটার প্রিপারেশন চলছে। এখন খিচুড়িটা সিদ্ধ হতে হতে আমি পাশের চুলে ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমটা সিদ্ধর পর ওটা লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এদিকে খিচুড়িটা নেড়ে চেড়ে একদম পানিটা নিয়ে গিয়েছে, নেড়ে চেড়ে ঢেকে দিয়েছি। বেগুনটা হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে মেখে আর একটা ফ্রাই প্যানে ভাজতে দিয়েছি। বেগুন ভাজাটা হচ্ছে, তাই একটু এক সাইড ভাজা হয়ে গেল, আর এক সাইড উল্টিয়ে দিলাম। উল্টিয়ে তারপরে একটু ঢেকে দিয়েছিলাম, তো আসলে স্কিপ করে গিয়েছি। ঢেকে দিলে বেগুনটা সিদ্ধ হয়। তারপর ঢাকনা খুলে আবার বেগুনটা উল্টে দিলাম। তো বেগুনটা প্রায় সিদ্ধ হয়েছে এবং বেশ সুন্দর একটা কালার এসেছে। এর জন্য আমি জালটা বাড়িয়ে দিয়েছি। এবার বেগুনটা তুলে নিব। তুলে নেওয়ার সময় চুলার আঁচ ভালো করে বাড়িয়ে তারপর বেগুনগুলো তুলে নিয়েছি। তো বেগুন তুলে নেওয়ার সময় চুলার আঁচ বাড়িয়ে দিতে হয়, নাহলে বেগুনের ভিতরে বেশি তেল থেকে যায়। ভালো করে আঁচ বাড়িয়ে বেগুনটা ভেজে উঠালে তেলটা কম বেগুনে ঢুকে। তা খিচুড়িটাকে আবার নেড়ে দিলাম। ঝরঝরা দমে ছিল, এটাকে ভালো করে নেড়ে দেখুন কেমন ঝরঝরা খিচুড়ি হয়েছে। এইবার ডিমগুলো ফ্রাই প্যানে ভাজতে দিয়েছি। একটু হালকা ভেজে নিব, বেশি ভাজা ভাজা করবো না, বেশি ভেজে ফেললে ডিমটা খেতে ভালো লাগে না। হালকা ভাজা দিব। পাশের চুলায় আমি আবার বারবার খিচুড়িটা উল্টে পাল্টে দিচ্ছি যাতে ভিতরে চালটা শক্ত না থাকে, একদম যাতে সুসিদ্ধ হয়ে যায়। তো ওটার জন্য একটু পরপর নেড়ে দিচ্ছিলাম। ডিমটা প্রায় ভাজা হয়ে এসেছে। এখন কড়াই বসিয়ে দিয়েছি ডিম ভুনার জন্য। কড়াইতে সরিষার তেল দিলাম। সরিষার তেলই আমরা রান্না করি সবসময়, সয়াবিন তেলটা খাই না, খুব কম খাবারে সয়াবিন তেল খাই।
তা তেল দেওয়ার পর পেঁয়াজ ছেড়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা করতে করতে একটু লাল লাল ভাব করে আনতে হবে। এর মধ্যে গরম মশলাটা দিয়ে দিতে হবে। গরম মশলা দেওয়ার পর পেঁয়াজটাকে আবারও ভালো করে ভাজছি। পেঁয়াজ ভাজা হলে রসুন বাটা একটু দিলাম, সামান্য একটু বেশি না, দিয়ে ভেজে জিরা বাটাও একটু দিয়েছি ভেজে। এরপর পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। তা পানিটা দেওয়ার পর আমি হলুদের গুঁড়া, আদা বাটা আর একটু জিরা পাউডার, ধনিয়ার গুঁড়া আর কাঁচামরিচ দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে যখন তেল ভেসে আসলো, দেখলাম যে হলুদ একটু কম হয়েছে, আবার একটু হলুদ দিয়েছি। দিয়ে মশলাটা কষিয়ে যখন একদম ভাজা ভাজা হয়েছে তখন পানি ছেড়ে দিয়েছি। তা কাঁচামরিচ দিলাম একটু, আর একবার কাঁচামরিচ দিলাম, দিয়ে ডিমটা ছেড়ে দিয়েছি। দিয়ে ডিমটাকে নেড়ে চেড়ে সিদ্ধ হয়ে পানি একবার টেনে গিয়েছে, আবার পানি দিয়েছি, আবার সিদ্ধ করে আবার পানি দিয়ে এরকম জাল করে করে